रानीगंज थाना द्वारा आगामी दुर्गोत्सव को लेकर बुधवार की देर शाम रानीगंज बड़ा बाजार स्थित सीताराम जी भवन में एक समन्वय बैठक आयोजित किया गया। बैठक में रानीगंज इलाके के दुर्गा पूजा समितियों के प्रतिनिधियों ने भाग लिया। बैठक के दौरान 75 पंजीकृत दुर्गा पूजा समितियों को पश्चिम बंगाल सरकार की ओर से 85,000 रुपये के चेक वितरित किए गए। इस बैठक में रानीगंज के विधायक तापस बनर्जी के अलावा DC दुर्गोदास, ACP सेंट्रल 2 विमान मिर्धा, रानीगंज थाने के प्रभारी विकास दत्ता, रानीगंज ट्रैफिक विभाग के प्रभारी चित्तातोष मंडल, पंजाबी मोड़ फाणी प्रभारी रविंद्रनाथ दलाई, बल्लभपुर फाणी प्रभारी सोमेन बनर्जी, नीमचा फाणी प्रभारी मलय दास सहित अन्य प्रशासनिक अधिकारी, तृणमूल कांग्रेस शहर के अध्यक्ष रूपेश यादव, आसनसोल नगर निगम के मेयर परिषद सदस्य दिवेंदु भगत, रानीगंज बोरो के इंजीनियर कौशिक सेनगुप्ता, रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के पूर्व अध्यक्ष अरुण भरतिया, सचिव अरुणमयी कुंडू, समाजसेवी तापस तिवारी और डॉक्टर S मांझी समेत पूजा कमेटी के सदस्यगण मौजूद थे। কমিটি বা বেড়ে হয়তো আরো 2-4টে বাড়তেও পারে, তাদের প্রত্যেককে যে আপনারা সিসিটিভি ক্যামেরাটা লাগাবেন, যে প্রশ্নগুলো যে উত্তরগুলো স্যার আপনাদের কাছে করলেন সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সিসিটিভি ক্যামেরায় দিয়ে দেবে আপনাদের। এই অনুরোধটা আপনাদের সবার কাছে রইল। আমরা একদম শেষ পর্যায়ে আমাদের পশ্চিমবঙ্গের বিশাল একটা অর্থনীতি নির্ভর করে এই পুজোর দিকে। সারা বছর প্যান্ডেল আমরা থাকি, কারণ বিশাল রোজগার এই সময় তাদের হয়। এই পুজোর সময় আমরা তাকিয়ে থাকি, এই পুজোর সময় দর্শক আমার দোকানদাররা তাকিয়ে থাকে। ওই একটা জায়গায় যে প্যান্ডেল করে তার টাকাটা অনেক ডাউন স্ট্রিমে নামে, ঢাকিওয়ালা যে টাকাটা নিয়ে যায় সেটা গ্রামে ডাউন স্ট্রিমে নামে। তাই মনে রাখবেন এটা একটা অর্থনৈতিক ব্যাপারও আছে। আর আপনার পুজোর মাধ্যমে একটা সামাজিক বন্ধনটা দৃঢ় হয়। আমরা চেষ্টা করবো যেন আমাদের সামাজিক বন্ধনটা পুজোর মাধ্যমে আরো একটু দৃঢ় হয়। আরেকটা সবাই তো বললেন আর কি অত ব্যাপারে আমি আর সামান্য ছোট্টবেলা এনারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে পুজোর আমাদের NH বোধহয় 10টার পর খুলে দেওয়া হয়। এইটা একটু বোধহয় 2 ঘন্টা বাড়ালে, কারণ লোকে 12টা পর্যন্ত রাস্তায় থাকে, তা 12টা বারে ওখান থেকে আরো আগে বলতে হয়। এটা যদি সম্ভব হয়, সম্ভব নয় তাহলে অন্য ব্যাপার। এই ন্যাশনাল হাইওয়ে তো সবসময় বন্ধ করে রাখা যায় না, সেটা দেখে নিতে হবে। কারণ প্রচুর মানুষ সেই সব সেই সব পুজো কমিটির নেতৃত্বে যারা আছেন প্রত্যেকে আমি বাক্সাদিয়া শুনেছেন। রানীগঞ্জে প্রচুর পুজো হয় এবং তার মধ্যে পুজো কমিটির মেন যারা সেই সভাপতি বা সম্পাদক বা যারা মেন উদ্যোক্তা তাদের এখানে ডেকে পাঠানো হয়েছে। ডেকে পাঠানো হয়েছে মানে আপনার লিডারশিপ দিতে পারেন। এইটা আপনাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। এইটা নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে আমি লিডার করেই আমাকে ডেকেছি, হয়তো অন্য কাউকে ডাকতো আমাকে ডাকতো। এবং সেই ভূমিকাটা কিন্তু আপনাকে পুজোর সময় বা কোনো উৎসবের সময় সঠিকভাবে পালন করতে হবে। এবং সেই সময় যদি আপনি দায়িত্ব থেকে উদাসীন থাকেন বা অবহেলা থাকেন, তাহলে কিন্তু আপনার যে পদমর্যাদা সেই পদমর্যাদার প্রতি আপনি ঠিকমতো সম্মান করতে পারছেন না। আমি যে কথা বলতে চাই যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। পুজোর সময় অনেক ছোটখাটো অবাঞ্ছিত ঘটনা ঘটে এবং কিছু হলে পুলিশকে ফোন, কজন পুলিশ আসবে এগুলোর সামনে, আরো হয়তো 10, 20 জন, 30 জন, কিন্তু আমরা কতজন আছি? প্রচুর মানুষ আছি। তাহলে প্রত্যেক মানুষের পেছনে যদি কিছু হলে পুলিশ যায়, তাহলে আমি আপনি আমরা যারা বলি আমরা সমাজ সচেতন, আমরা বলি সমাজের নেতা, আমরা সব বড় বড় পদে আছি, আমরা নির্বাচিত প্রতিনিধি, তাইলে সেই বলার যে গরিমা সেই গরিমা আমাদের কিন্তু থাকে না। আর দেখুন যে নেতৃত্বে থাকে তাকে অপ্রিয় কাজ করতে হয়। এই পুলিশের যারা লিডারশিপ আছে ওটাকে অপ্রিয় কাজ করতে হয়, সেরকম আপনাকেও কিন্তু অপ্রিয় কাজটা করতে হবে, নাটা না বলতে হবে। যেমন এসিপি সাহেব বললেন, এটা আমি অনেকবার ফিল করি। আমি গতবারও বলেছিলাম যে তারস্বরে 12টার পর কিছু লোকের শখ হলো যে মাইক বাজে তখন নাচবে এবং আশেপাশে বাইকে যারা থাকে সেইখানে নিজের বাবাকে বসান বা নিজের বয়স্ক আত্মীয়কে বসান, তাদের কি অবস্থা আছে সেইটা ভাবো। তাহলে দেখবেন আপনি ওটা কিন্তু বন্ধ করে দেবেন। এই যে লাউড স্পিকারের যে অত্যাচার, ডিজের যে অত্যাচার, এটা কিন্তু ভাই
ঐক্যবদ্ধ করতে হবে। যদি আপনাদের একটা সভ্য সমাজের সভ্য নাগরিক হিসেবে সভ্য শহরের সভ্য মানুষ হিসেবে আমি এটাকে মনে করি। এই যে উনি যথার্থই বলেছেন, এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আরেকটা আমি কথা বলি, যেমন পুজো হয়তো অনেক মানুষ ঠাকুর দেখতে আসে পরিবারকে নিয়ে, কেউ পুজোর ভাবনা নিয়ে আসে, কেউ আধ্যাত্মিক ভাবনা নিয়ে আসে, কেউ কিছু লাইট দেখতে আসে, কেউ প্যান্ডেল দেখতে আসে। আবার কিছু মানুষ আসে যারা মহিলাদের ওপর মনস্থান করার সুযোগ নিয়ে। কিছু মানুষ আসবে, কোন মহিলা আলগাভাবে তার ব্যাগটা ধরেছে বা সোনার চেনটা আলগা হয়ে আছে, সেই চেনটা কিভাবে চিন্তাই করবো। এই মানুষ তো সমাজে আছে, আমাদের সমাজ থেকে এগুলো চলে যায়নি, সমাজে এগুলো আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সমাজে অনেক শুভ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে যারা এগুলো প্রিভেন্ট করে, যারা এগুলো রেজিস্ট করে। আপনি পুজো করছেন, আপনার অনেক দায়িত্ব, এই দায়িত্ব আপনাকে কিন্তু পুলিশের মতো করে আপনাকে কিন্তু নিগরানি রাখতে হবে এবং আমাদের কিছু মতামত আদান প্রদান করতে হবে। তো খুব সুন্দর একটা পরিবেশে আজকের এই মিটিং হচ্ছে। অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। বাইরে কিছু বৃষ্টি হচ্ছে, আরও অনেকে আসার কথা ছিল, তারা আসতে পারেনি। তো শারদীয়া পুজো আমাদের বাঙালি সবচেয়ে প্রিয় একটা অনুষ্ঠান, উৎসব। সারা বছর ধরে আমরা বসে থাকি এই দিনটার জন্য। তো এই পুজোটা করার আগে একদম খুঁটি পুজো থেকে শুরু করে উদ্বোধন ষষ্ঠীর দিন, মাঝখানে এতগুলো দিন আজকে প্যান্ডেল করা, লাইসেন্স, ইলেকট্রিশিয়ান, যেটা এসকে ম্যানেজার সাহেব বললেন, লাইসেন্স, ডেকোরেটর, পলিউশন কন্ট্রোল বোর্ড, বিভিন্ন ধাপে ধাপে আমরা পারমিশন নিয়ে যখন ষষ্ঠীতে আমরা উদ্বোধনের দিনে আসি, তার ভেতরে অনেকগুলো আমাদের স্টেজে পার হয়ে আসতে হয়। আপনারা সব জানেন আমাদের কী করতে হয়, কী করতে হয়েছে এতদিন। যেহেতু এখানে ম্যাক্সিমামই লাইসেন্স পুজো কমিটি এসছে, আমি যেটা জানলাম টোটাল এখানে 76 রানীগঞ্জ থানার আন্ডারে 76টা লাইসেন্স পুজো কমিটি রয়েছে। এছাড়াও অর্ধেকেরও বেশি, এর অনেক বেশি লাইসেন্স ছাড়া পুজো কমিটি রয়েছে। আজকে সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয় না কোনোদিনই।